আর জান্নাত আমরা নিব, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যদি আল্লাহর জান্নাত তোমাকে দিবেন, নেবেন তোমার মান, তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার বাড়ি গাড়ি ধন সম্পদ তোমার কাছে নিবেন আল্লাহ তোমার জান, তাহলে তুমি কি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, এই জান, এই মালকে যদি আল্লাহকে বিক্রি করতে হয়, যদি আল্লাহর জান্নাতটাকে তোকে খরিদ করে নিতে হয়, তাহলে তোকে একটা নয়, তোকে 10টি কাজ করতে হবে। প্রথম কাজটা হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কা في التوراة والإنجيل والقرآن। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুমি যদি আল্লাহকে তোমার জান এবং মালকে বিক্রি করতে চাও, তাহলে তোমাকে 1 নম্বর কাজ করতে হবে, সেটা হলো কি? প্রতিবাদ শিখতে হবে। তোমাকে অন্যায়ের প্রতিবাদ করা তোমাকে শিখতে হবে। আল্লাহর নূরকে পৃথিবীর মাটি থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, ওই সময় তোমাকে জিহাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। শুধু লাঠি হেসে বোম পিস্তল নিয়ে জিহাদ করার নাম জিহাদ নয় ভাইজান। জিহাদের অর্থ হলো প্রতিবাদ করা। কেউ কলম দ্বারা করবে, কেউ মুখের জবান দ্বারা করবে, কেউ লেকচারের দ্বারাই করবে, কেউ আবার লাঠি ধারণ করবে, কেউ প্রয়োজনে হেসে ধারণ করবে। বাপজি রে, এর নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ করতে গিয়ে তুমি করবে কি? তুমি অন্যায় করবে, তুমি মারবে, মারতে গেলে তুমি মরবে, আর তুমি মরে গেলে তোমার বিফলে যাবে না। মরে গেলে, শহীদ হয়ে গেলে, মানে আল্লাহ তোমার জানটাকে খরিদ করে নিল, তোমাকে অঙ্গীকার করেছে, তাওরাতের মধ্যে করেছে, জুবুরের মধ্যে করেছেন, ইনজিলের মধ্যে করেছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই সত্য কথা, এই সত্য ওয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছে। মানে বন্ধুরে, তোমাকে লড়াই করতে হবে, প্রতিবাদ করতে হবে, অন্যায় করতে হবে। আর যদি তোমার এই অন্যায়ের প্রতিবাদী চিন্তা ভাবনা যদি তোমার অন্তরে না থাকে, আর যদি তুমি মরে যাও, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস বুখারী তিরমিজিতে এসেছে, হাদিস বুখারীতে এসেছে, বিশ্ব নবী আমার বলে দিয়েছে, যার ভিতরে অন্যায়ের প্রতিবাদের চেতনা থাকবে না, আর যদি সেই লোকটা মরে যায় মুনাফিকের হালাতে মরবে। আর যদি অন্যায়ের প্রতিবাদ চেতনা থাকবে আর এরপরে যদি মরে যায়, তাহলে তার জানটাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নেবে। প্রিয় ভাইরা, অন্যায়ের প্রতিবাদ 2, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, তারপরে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনা আর-রাকিউন আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। পৃথিবীর বুকে কোন ইনসান পাপ থেকে বেঁচে নাই, কথা ঠিক কিনা জোরে বলে? কেউ পাপ করে না। এতগুলো লোকের মধ্যে কোন নারী পুরুষ কেউ বলতে পারবেন না আমরা পাপ করি নাই। প্রত্যেকটা আদম সন্তান, আল্লাহর নবী বললেন, কুল্লু বানি আদম খাত্তান, প্রত্যেকটা আদম সন্তান তারা পাপী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কাছে ওই পাপী হলো সবচাইতে পছন্দনীয়, ভালোবাসার পাপী। বন্ধুরে, কার জীবনে পাপ হয়নি? বেটি রে,
কার জীবনে পাপ হয়নি? বন্ধু আমার জীবনে, আপনার জীবনে প্রচুর পাপ হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছে ওই পাপী হলো আল্লাহর কাছে পছন্দনীয়। যার পাপ হবে আর পাপ হয়ে গেছে, দ্বিতীয়বার সেই পাপটা করবে না, এই দ্বিতীয়টা এই পাপটার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ গো আর জীবনে এই বেয়াদবি আমার দ্বারা তো হবে না, আমাকে ক্ষমা করে দাও। মহান আল্লাহ রাসূল বলছেন এই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচাইতে তাকে বেশি কাছে টেনে নিয়ে